যখন ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট চলছিল, সবাই ওয়েট করছিল ইন্ডিয়া কি অ্যাকশন নেবে। তখনই শুরু হলো অপারেশন সিন্দুর। অ্যাট দ্য সেম টাইম আরও একটা অপারেশন চলছিল, যেটা আমাদের সিআরপিএফ করছিল, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। আমার মনে হয় আমাদের দেশে বেশিরভাগ লোকই জানে না নাক্সালাইটসের সম্পর্কে। আজকে সে বিষয়ে কিছু আলোচনা করা যাক। আমি তার সাথে সাথে এটাও বলবো এই বিষয়ে আমাদের ইন্ডিয়া কি ভাবছে, স্পেশাল কি করতে চলেছে, আর তার সাথে অপারেশন ব্ল্যাক ফরেস্টে কি কি হয়েছে সে বিষয়ে কিছু জানা যাক। আমাদের দেশের হোম মিনিস্টার অমিত শাহ সে ক্লেম করেছে 31 মার্চ 2026 নাক্সালাইট বা নকশালদের শেষ দিন। সেই দিন নকশাল ফ্রি ইন্ডিয়া আমরা দেখব। এর মধ্যে অপারেশন ব্ল্যাক ফরেস্ট একটা খুব বড় সাকসেস। এই ব্যাপারটা আরো ভালোভাবে একটু বোঝা যাক। এর আগে বুঝতে হবে নক্সালাইটস কারা। তো ব্যাপারটা শুরু হচ্ছে 1947 সালে, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আরো বড় বড় যারা লিডাররা ছিল তাদের হাতে প্রচুর কাজ ছিল। সেই সময় আমাদের দেশে এমন প্রচুর রাজ্য ছিল যেগুলোকে রাজারা রুল করত। এমনকি গোয়ার মতো রাজ্য যেখানে 10 থেকে 15 বছর পরে গিয়ে ইন্ডিয়াতে যোগ দিয়েছিল। তার আগে অবধি সেখানে পর্তুগিজদের শাসন চলছিল। এর মধ্যে ইন্ডিয়ার পরিকাঠামো বা গভর্নমেন্টের কাঠামোগুলো আস্তে আস্তে দাঁড়াচ্ছিল। যেমন পলিটিশিয়ানস, জুডিশিয়ারি, পাহাড়ের জন্য আলাদা নিয়ম, আইপিএস, আইএএস, জঙ্গলের জন্য আলাদা নিয়ম। এমনকি এই সময় রিজার্ভেশনগুলোও দেওয়া হচ্ছিল, যেমন দলিত, ট্রাইবেলস। এই ট্রাইবেলসদের নিয়েই পুরো নক্সালাইটসটা তৈরি হয়েছে। আস্তে আস্তে আমরা সেই জায়গায় যাব। ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক টাইপস আছে, প্রত্যেক রাজ্যের নিজস্ব টাইপস আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে কিছু টাইপস ইগনোর হয়ে গেছিল, যেমন মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, এই রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে জঙ্গল। অ্যাট দ্য সেম টাইম এখানে কোনো ইলেকট্রিসিটি, কোনো রোড, কোনো স্কুল কিছুই তৈরি করা হয়নি। 20 বছরেও এসব আসেনি এসব রাজ্যে। এইবার ব্যাপারটা হচ্ছে দেশকে গ্রো করতে হবে আস্তে আস্তে। এবার হুট করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হট করে বড় বড় প্রফেশনে চলে যেতে পারে না। প্রথমে দেশে লিটারেসি বাড়াতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে, এবার দেশের ইনকামও বাড়াতে হবে। এর মধ্যে ইনকাম বাড়ানোর সব থেকে বড় উপায় কি? ন্যাচারাল রিসোর্সেস। এইবার সেই ন্যাচারাল রিসোর্সের মধ্যে কি কি পড়ে? কোল, কোবাল্ট বা বিভিন্ন এইসব ধরনের জিনিসগুলো। এইবার সেইগুলো পাওয়া যায় এইসব রাজ্যগুলো। এইবার কি হচ্ছে, যখন সেখানে মাইনিং হচ্ছে বা ইন্ডাস্ট্রি হচ্ছে, তখন সেই এলাকার যে লোকগুলোকে সেগুলোকে অ্যাগ্রেসিভলি সরাতে হবে। এইবার সেখানে তারা নির্যাতিত হয়। যতটুকু তারা নির্যাতিত হয়েছে তার থেকে বেশি লোকাল নেতারা বা লিডাররা, পুলিশেরা তাদের উপর নির্যাতন করেছে। সেই সব নির্যাতনের বিরুদ্ধে গিয়ে তারা হাতিয়ার ওঠানো শুরু করে দিয়েছে। এইবার গভর্নমেন্ট যখন বুঝতে পারছে যে তাদের উপরে কোনো প্রবলেম হচ্ছে বা তাদের কোনো কিছু নির্যাতিত হচ্ছে বা তারা একদমই সাইডলাইন হয়ে গেছে, তখন গভর্নমেন্ট কি করছে? কিছু কিছু চেঞ্জেস আনে, কিছু কিছু আর্টিকেল আনে। প্রথম অ্যাক্ট, PESA অ্যাক্ট, যেখানে বলা হয়েছিল যে তারা নিজেদের পঞ্চায়েত গঠন করুক, নিজেদের প্রবলেমগুলো নিজেরা সলভ করুক এবং তারা তাদের নিজের জীবনযাপন নিজেদের মতো ভাবে বাঁচুক। সেকেন্ড অ্যাক্ট, ফরেস্ট অ্যাক্ট 2006, যার মধ্যে আছে যে তারা ফরেস্টে থাকার রাইট পেয়ে গেছে। তারা স্কুল, কলেজ, টাওয়ার, ইলেকট্রিসিটি, এমনকি রেশনও পাচ্ছিল। সাথে সাথে তাদের তো রিজার্ভেশন ছিল। কিন্তু নক্সালাইটস কোনোদিন শেষ হবে না। যারা যেসব গ্রামেরা নক্সালাইটসদের সাপোর্ট করে সেই সব গ্রাম বাদ দিয়ে যেসব গ্রামেরা নক্সালাইটসদের আইডিওলজি সাপোর্ট করে না তাদের উপরে নক্সালাইটসরা আক্রমণ করত। এইবার ব্যাপারটা হচ্ছে তারা আক্রমণের ভয়ে তারাও আর কিছু বলতো না, সেখান থেকে ইনফরমেশনও পাওয়া যেত না। এটা হচ্ছে রেড করিডর, যেখানে নক্সালাইটসরা থাকে। এইবার কথা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এদের জানিয়ে দিয়েছে, নাই তোমরা সময়ের সাথে নিচে চলো, আর না হলে সিআরপিএফ যেটা ভালো বুঝবে সেটা করো। এর উপরেই বেস করে শুরু হয়েছিল অপারেশন ব্ল্যাক ফরেস্ট। এটা খুব সিগনিফিকেন্ট অপারেশন ছিল। আগে যে অপারেশনগুলো হতো সেগুলো ছিল চুজ অ্যান্ড কিল। এটাকে কোনো খবর আসলো, তারা গেল, দেখলো, খুঁজে পেলো, মারলো, চলে আসলো। এই অপারেশনটায় কি হয়েছে, তাদের মেন যে বড় বড় হেডকোয়ার্টার ছিল নক্সালাইটসদের, সেগুলোকে ক্লিয়ার করে, নিউট্রালাইজ করে সেই জায়গায়
জায়গায় ব্যাটালিয়ান বসিয়ে দিয়েছে। সেই ব্যাটালিয়ান বসিয়ে সেই জায়গাগুলোকে এখন ডেভেলপমেন্ট করছে। এখন ডেভেলপমেন্ট কি করলে কি হবে, সেখানে কোম্পানি আসবে, চাকরি পাবে, চাকরিতে যাবে, বা বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টগুলো হবে তাতে তাদের আইডিওলজিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই নক্সালাইটসরা আর সেই জায়গায় ফিরে যাবে না। এইবার কথা হচ্ছে আবুঝমার, এই উচ্চারণটা হয়তো ভুল হতে পারে। এই যে জায়গাটা, এই জায়গাটায় আজ পর্যন্ত ইন্ডিয়ান রুল ওরা মানে না, বা ইন্ডিয়ান রুল ওরা ফলো করে না। এইবার এখন যেই অপারেশন ব্ল্যাক ফরেস্টটা হয়েছে, এই জায়গাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, নিয়ে এখন সেই জায়গাকে হোল্ড করে বিভিন্ন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে সেই জায়গায়। বহু দশক ধরে চেষ্টা করেও ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই জায়গাকে হোল্ড করতে পারেনি। আজকে আমাদের সিআরপিএফ আর কোবরা কমান্ডোরা মিলে এই অপারেশন করেছে। এই অপারেশনে আমাদের ইন্ডিয়ার ভিতরে যে কনফ্লিক্ট ছিল সেটা শেষ হয়ে গেছে। এতে আমাদের ইন্ডিয়ার লাভ আছে। কিরকম লাভ আছে? জিডিপিতে লাভ আছে, এবং ইন্ডিয়া অ্যাজ আ গ্রোয়িং স্ট্রং কান্ট্রি রিপ্রেজেন্ট করবে পুরো ওয়ার্ল্ডকে।